ইবো আমি ব্রজরে লইয়া কানাই। দেখুন, রাখালগণের কথাই ভাববেন না বাবা, নিজেদের কথা ভেবে দেখবেন। ওরাই যেমন মাকে কথা দিয়েছে যে সকাল সকাল তোমার গোপালকে নিয়ে যাচ্ছি, সকাল সকাল তোমার গোপালকে তোমার কোলে তুলে দেব, আমরাও কথা দিয়েছিলাম প্রভু। যেমন পৃথিবীতে সকাল সকাল যাচ্ছি, ঠিক তেমনি সকাল সকাল তোমার চরণে এসে শরণাগত হব। এটা কিন্তু আমরাও কথা দিয়েছিলাম। কিন্তু বলুন তো, কথা কতজন রাখতে পেরেছি? পারি না। মিছে মায়ার সংসারে, কাম কামিনীর প্রেমে, ভালোবাসা রসে ডুবে থেকে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের জীবনে চাওয়া কি পাওয়া কি, এটা আমরা একেবারেই ভুলে গিয়েছি। প্রত্যেকের সঙ্গে ভগবান একবার করে দেখা দিয়েছিল। কখন জানেন? যখন আমরা মাতৃগর্ভে ছিলাম। কখন? সপ্তম মাসে। শাস্ত্রে বললেন সপ্তম মাসের কালে থাকিতে মাতৃগর্ভবাসে প্রভু কৃপা করে তুমি দিয়েছ দর্শন। তখন প্রণমী তব পদে করেছি প্রতীক্ষা ভীষণ। হে ভগবান, এ ভাব সংসারে গিয়ে তোমার সেবায় রত হয়ে কাটাইব অমূল্য জীবন। কথা দিয়েছিলাম তোমার সেবা করব, তোমার পূজা অর্চনা করব, তোমার ধ্যান করব, তোমার নাম গুণকীর্তন করব, কিন্তু কথা রাখতে পারি নাই। কেন? বললেন হাই প্রভু, হেথা এসে এই কামিনী কাঞ্চন রসে ভুলে আছি তোমারও ভজন। যবে বসি তবে ধ্যানে নানা চিন্তা আসে মনে, ভুলে যাই তোমারও ভজনা। বিষয় বাসনা যত বাড়িতেছে অবিরত, ভুলে আছি তোমারও সাধনা। যবে বসি তবে ধ্যানে নানা চিন্তায় আসে মনে। দেখবেন যখন একটু ভগবানের কাছে গিয়ে বসবেন, ভগবানের নাম করবার জন্য, ধ্যান করবার জন্য, এই সংসারের যত চিন্তা মনের মধ্যে এসে যায়, থেকে গেল। মনটা যদি একবার অন্যদিকে চলে যায়, তাহলে কি আর ভগবানের নাম করা হয় বাবা? হয় না। তাই তো বললেন যবে বসি তবে ধ্যানে নানা চিন্তা আসে মনে। এই মনের মধ্যে এসে যায়, ভুলে যাই তোমারও সাধনা। তোমার ভজন সাধন আমায় দিয়ে আর কিচ্ছু হলো না। এই মায়াময় সংসার কর্মকোলাহলের মধ্যে থাকার কারণে। দেখুন, আমরা মনে করি যে আমরাই বুঝি ভগবানকে শুধু ডাকি, তা কিন্তু না। ভগবানও আমাদেরকে ডাকেন। হয়তো বলবেন যে ভগবান যদি আমায় ডাকে তাহলে সেই ডাক আমি শুনতে পাই না কেন? এ তো প্রশ্ন জাগবারই কথা। সে আমায় ডাকছে, আমি কেন শুনতে পাই না? একটি কারণ, এই মায়াময় সংসার কর্মকোলাহলের মধ্যে থাকার কারণে এই যে সুন্দর দুটি কর্ণ, এই কর্ণটা বধির অর্থাৎ বন্ধ হয়ে গেছে, যার জন্য ভগবানের ডাক শুনতে পাই না। ডাক শুনতে পাবো কি করে? আমি যে ভগবানকে ডাকছি, আমার ডাক তো ভগবানের কাছে পৌঁছায় না। আমার ডাক যদি আপনি শুনতে না পান, আপনি আমি সারাদিন ডাকুন, আমি কোনোদিনই শুনতে পাবো না ডাক। তো ডাক শুনতে চাইলে, শোনাতে চাইলে আমার আপনার কর্তব্য কি? দেখুন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার গৌর কথাই বললেন। ছোট্ট একটি ছেলে বাবার হাত ধরে মেলায় গেছেন বেড়াতে। মা, মেলায় তো প্রচন্ড ভিড়, অনেক লোকজন। ছেলেটি বাবার হাত ধরে মেলায় ঘুরতে 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 হঠাৎ করে মেলার ভিড়ে বাবাকে হারিয়ে ফেল। ছেলেটি বাবাকে হারিয়ে বাবা 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 বলে উচ্চস্বরে চিৎকার করে ডাকছেন, কিন্তু কি বলুন তো, ডাক আর শুনতে পাচ্ছে না বাবা। একজন ভক্ত এসে বললেন, এই ছেলে, এই লোকের ভিড়ে তুমি তোমার বাবাকে হারিয়েছ,
এখানে ডাকলে কি তুমি তোমার বাবাকে খুঁজে পাবে বলো তো? এখানে যে অনেক বাবা আছে, কি তোমার ডাকে সাড়া দিবে? শোনো, তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে ডাকছো, তোমার বাবাও ঠিক তোমাকে হারিয়ে ডাকছে। তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে চিন্তা করছো, তোমার বাবাও তোমাকে হারিয়ে চিন্তা করছে। একান্তই যদি তুমি তোমার বাবাকে পেতে চাও, এত কর্মকোলাহলের মধ্যে থেকে ডেকে তাকে কোনোদিন তুমি পাবে না। একান্ত যদি পাবার ইচ্ছা থাকে মনে, এই কর্মকোলাহল থেকে সরে তুমি একা একা একটু নির্জনে যাও, একা একা নির্জনে যাও। নির্জনে গিয়ে প্রাণ খুলে তুমি তাকে ডাকো চিৎকার করে, দেখবে তোমার ডাক সে শুনতে পাবেই পাবে। এটা কিন্তু শুধু ওই ছোট্ট ছেলেটিকে বললেন তা কিন্তু না বাবা, এটা আমাকে আপনাকে এই অনন্ত কোটি জগৎ জীবকে উদ্দেশ্য করে বললেন। এই জগৎ জীব, এই মায়াময়ী সংসার কর্মকোলাহলের মধ্যে থেকে না ডেকে তুমি এখান থেকে সরে একটু নির্জনে যাও। নির্জনে গিয়ে তুমি প্রাণ খুলে ভক্তি সহকারে তুমি তাকে ডাকো, দেখবে তোমার ডাকাটা যদি ঠিক হয়, অন্তরে চাওয়াটা যদি সঠিক হয়, একদিন না একদিন ঠিক সে তোমার ডাক শুনতে পাবেই পাবে। তা আমাদেরও কর্তব্য, এত কর্মকোলাহলের মধ্যে সংসারের মধ্যে থেকে ভগবানকে ডাকলে কোনোদিন ভগবান ডাক শুনতে পাবে না। যোগী ঋষি মুনিগণ যেমন সংসার সকলের মায়া মমতা ত্যাগ করে নিরজনে নিরিবিলি জায়গায় এসে বসে বসে ধ্যান করেছিলেন, ঠিক তেমনি আমার আপনারও সংসার কর্মকোলাহল থেকে সরে এসে একাকা নিরজনে বসে ভগবানের চিন্তা করতে হবে। আমি যদি ভগবানের চিন্তা না করি, ভগবান তো আমার চিন্তা করবে না। করবে? কখনো করবে না। এই যে চলে যাচ্ছি, কি এমন রাত্রি হয়েছে বলুন তো? এমন কোন রাত্রি হয়নি তো, একটা দুটা তিনটা তো বাজেনি, কি 10টাই তো এখনো বাজেনি। শাস্ত্রে কথা মা, অখণ্ড মনোযোগ সহকারে ভগবানের লীলা কথা কেউ যদি দিন রাত 24 ঘন্টা মনোযোগ সহকারে ভগবানের লীলা কথা যদি শ্রবণ করে, 1 বছরের পরমাত্মার খাদ্য তার আপন ইচ্ছায় জোগাড় হয়ে যায়। এই পরমাত্মার খাদ্য জোগাড় করতে ওই গয়া কাশী বৃন্দাবন ক্ষেত্রে ধামার করতে হয় না। এখানে বসে যদি ভক্তি সহকারে ভগবানের ভাগবতের কথা লীলা কথা যদি শ্রবণ করেন, 1 বছরের পরমাত্মার খাদ্য আপনি জোগাড় হয়ে যাবে বাবা। দেখুন, আমাদের আত্মা হলো 5টি, এক এক আত্মার এক এক রকম খাদ্য। পরমাত্মার খাদ্য হলো একমাত্র ভগবানের মধুর কৃষ্ণ নাম। এছাড়া এই পরমাত্মা আর কিচ্ছু চায় না। সারা জীবন তো জীব আত্মা ভূতাত্মা এদের জন্যই তো করে গেলাম, পরমাত্মার জন্য তো আমার আপনার কিছু করা কর্তব্য। কর্তব্য না? যার জন্য পৃথিবীতে এসেছি তার জন্য অবশ্যই তো কিছু করতে হবে। যদি না করে তাহলে এলাম আর গেলাম, আর কিচ্ছু হলো না। এই মানব জন্ম আবার পাবো কিনা কে বলতে পারে বলুন তো? 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সাধের দেব দুর্লভ মনুষ্য কুলে যে আমরা জন্ম পেয়েছি কতবার? 80 লক্ষ বার কীট পতঙ্গ মাত্র 4 লক্ষ বার এই মানব কুলে জন্ম। দেখুন কত কুলে কত কিভাবে কেমন করে জন্মিবার পর এমন ভজনযোগ্য কৃষ্ণ জন্ম পেয়েছি মাত্র 4 লক্ষ বার। বৃক্ষ কুলে জন্ম নিয়েছি, পাখি কুলে জন্ম নিয়েছি, পোকা কুলে জন্ম নিয়েছি, কুকুর কুলে জন্ম নিয়েছি, কত কিনা হওয়ার পর এমন কৃষ্ণ ভজন যোগ্য মনুষ্য কুলে জন্ম। হেলায় হেলায় যদি জন্ম চলে যায়, সৃষ্টির সেরা জীব হলো আমরা মানুষ বাবা। দুর্লভ বললেন কেন জানেন? যতগুলো জীব থাকুক না কেন সকলের চাইতে শ্রেষ্ঠ জীব হলো আমরা মানুষ। এই মানব কুলে জন্ম পাওয়ার জন্য স্বর্গের দেবতারা ভগবানের কাছে মিনতি জানায়। স্বর্গের দেবতারা ভগবানের কাছে মিনতি জানায়। গমন দুষ্টে সবাই শুনেছেন যে ভগবান মুরলি বাজাইতে বাজাইতে
যখন গোঠে গিয়েছিলেন, ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে স্বর্গের যত দেব দেবী ওরা কিন্তু সবাই এসেছিল। হ্যাঁ, ভগবানের চারিপাশ দিয়ে ওরা কৃষ্ণ নাম করেছিলেন। ওরা কিন্তু এসে একটি কথাই বলেছিল, দয়াময় তুমি আমাদের এমন করে জন্ম দিয়েছ না, তোমার সঙ্গ তো দূরে থাক, তোমার ভক্তের সঙ্গ লাভ করতে পারি না। এমন গুলো জন্ম দিয়েছ যে প্রাণ খুলে নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে তোমার নাম গুণ কীর্তন করব, তাও পারি না প্রভু। এই কুলটা বৃথা কুল, তাই তোমার চরণে একটি নিবেদন, চাই না এই স্বর্গ, চাই না এই দেবত্ব, আমাদের কাছ থেকে তুমি স্বর্গ কেড়ে নাও, দেবত্ব কেড়ে নাও, তুমি সব কিছু কেড়ে নাও, কোনো দুঃখ নেই, তুমি আমাদের মনুষ্য কোলে জন্ম দাও। মনুষ্য কোলে জন্ম পেয়ে দিবা নিশি তোমার সঙ্গ পাই বা না পাই, আমি যেন ভক্তির সঙ্গ করতে পারি। হরি বল, তোমার সঙ্গ পাই বা না পাই, কোনো দুঃখ নেই, যেন ভক্তির সঙ্গ আমি করতে পারি। আজকে আমরা সেই সঙ্গটা পেয়েছি, এই মধুর ভক্তের সঙ্গ পেয়েছি। হেলায় হেলায় এই সঙ্গটা ছেড়ে দিলে তো হবে না। এই রাত্রি শেষ হয়ে গেলে এখান থেকে সবাই চলে যাও, কেউ থাকবো না। যেমন শূন্য জায়গা তেমনি শূন্যই পড়ে থাকবে। এখন মানুষে পরিপূর্ণ, ভক্তবৃন্দ পরিপূর্ণ, একটু পরে কেউ থাকবো না, যেমন শূন্য তেমনই শূন্য থাকবে। তো একটি রাত্রিতে আমরা যদি কষ্ট করি, এমন কি আমাদের দেহের ক্ষতি হবে বলুন তো? কোনো ক্ষতি হবে না, বরং আমাদের লাভ হবে। তবে একটি কথা কি জানেন মা, রাত্রি তার সবাই জেগে থাকতে পারে না। পারে বলুন তো? কেবল 3 প্রকার মানুষ কেবল রাত্রি জেগে থাকে। কে কে জানেন? এক হলো রোগী, দ্বিতীয় হলো ভোগী, আর তৃতীয় হলো ত্যাগী ব্যক্তি। রোগী যারা দেখবেন সারাদিন ভালো থাকবে, যখন একটু বেলা ডুবো ডুবো হবে, ওদের দেহের যত জ্বালা যন্ত্রণা বিষ ব্যাধি, ওদের ওই বেলা ডুবতে ডুবতে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই জ্বালা যন্ত্রণার কারণে ওরা রাত্রিতে কিন্তু ঘুমাইতে পারেনি। সারা রাত্রি ও মা, ও বাবা, ও ভগবান, এই ডাকতে ডাকতে রাত্রি থেকে কখন যে শেষ হয়ে যায় ঘুমার চোখে এলো না। ওরা মনে শোকে দিনে ঘুমায় আর রাত্রিতে জেগে থাকে। এই হলো রোগী ব্যক্তি। হাসেন না, যেটা সত্য সেটাই বললাম। আরেক হলো কি ভোগী ব্যক্তি, যাদের বিষয়ের প্রতি লোভ লালসা। হ্যাঁ, যে আমার ব্যাংকে এতগুলো টাকা আছে, এই 5 লাখ থেকে আমার 10 লাখ হবে কিভাবে? এই যে আমি 2 তালা করেছি, 2 তালা থেকে আমি 4 তালা করতে কিভাবে পারবো? এই চিন্তা যখন মাথার মধ্যে ঢুকে যায়, চোখ থেকে যদি একবার ঘুম হারিয়ে যায়, আর কি চোখে ঘুম আসে বলুন তো বাবা? টাকার চিন্তা বড় চিন্তা। হ্যাঁ, এই চিন্তা যদি মাথার মধ্যে ঢুকে যায় আর কিছু ভালো লাগে না। কখন যে রাত্রি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এ হলো ভোগী ব্যক্তি। আর এক হলো ত্যাগী ব্যক্তি। দেখবেন সবাই যখন ঘুমে একেবারে অচৈতন্য, যখন কোনো সারা শব্দ নাই, রাত্রি 12-1টায় একেবারে ওই সময় একাকী নির্জনে ভগবানের কাছে গিয়ে ও নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে ভগবানের চিন্তা করে, ভগবানের নাম করেন, ভগবানের ধ্যান করেন, ভগবানের উপাসনা করেন। তাহলে বলুন তো, ওই একমাত্র ত্যাগী ব্যক্তি, ও ভগবানের চিন্তা করে, তাহলে ভগবান তো ওর চিন্তাই করবে, নাকি আমার মতো বদ্ধ জীবের চিন্তা করবে বলুন তো? যে ভগবানের চিন্তা করে ভগবান তো তারই চিন্তা করবে মা, তাই না? আমার মতো অপরাধী জীবের তার চিন্তা করবে না। কারণ আমি ভগবানের চিন্তায় একদিনও করি না যে ভগবান কি করলে খুশি হবে, ভগবান কি করলে সুখে থাকবে। ভগবানের সুখের কথা ভাবি না, তাহলে ভগবান আমার কথা কিভাবে ভাববে বলুন তো? শাস্ত্রে কি বললেন? আত্মানং বিদ্ধি, যারা নিজের সুখের কথা না ভেবে ভগবানের সুখের কথা ভাবে, ভগবান একমাত্র কেবল তারই সুখের কথা ভাবে। চলুন আমরা নবদ্বীপ স্মরণ করলাম। নবদ্বীপকে বিশ্রামে রেখে এবার
নিজ নিজ গুরুকে স্মরণ করে, গুরুচরণ শিরে ধারণ করে রাধা রানীর জয়গুণ কীর্তন করিতে করিতে আমরা সবাই মিলে যাই চলুন শ্রীধাম বৃন্দাবনে। হয়তো বলবেন বৃন্দাবনে তো বসে আছি, সত্যই তো বৃন্দাবনেই তো বসে আছি, কিন্তু দেখুন বৃন্দাবন হলো তিনটি বাবা। একটি হলো এই যেমন দাদা ভাইরা করেছেন নব বৃন্দাবন, একটি হৃদয় বৃন্দাবন, আর একটি হলো দর্শন করা বৃন্দাবন। আমরা এখানে বসেও কিন্তু ওই বৃন্দাবন দর্শন করতে পারবো যদি ভক্তি সহকারে মনোনিবেশ করে, যদি ভগবানের লীলা কথা শ্রবণ করি, যদি সাধুগুরু বৈষ্ণবে কৃপা হয়ে যায় এখানে বসেও আমরা ওই বৃন্দাবন দর্শন করতে পারবো। আসুন সবাই মিলে দুটি বাহু তোলে তালে তালে করতালি জয়ধ্বনি দিয়ে ছোট্ট একটি ভজন করি, আমরা সবাই মিলে যাই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে। এই যে চাদরের মধ্যে থেকে হাতটা বের করুন তো, এই যে দেখো তো, এই যে হ্যাঁ সবাই মিলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিন্তু দুটি হাত তুলে হরিনাম করেছে, পরে বলবো নি তা আমরা তো সাধারণ জীব বাবা, প্রভু দুটি হাত তুলে হরিনাম করেছেন, আমরা কেন হরিনাম করবো না দুটি হাত তুলে? হ্যাঁ সবাই মিলে হাতটা তুলুন তো, রাধে রাধে। এই দুটি হাত তোলার অর্থ হলো কি? ভগবানের চরণে আত্মসমর্পণ করা। দুটি হাত তুলে যে যত জোরে ধ্বনি করব তার ধ্বনিটা তত তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যাবে, যার ধ্বনি যত দূর যাবে তার রোগ ব্যাধি তাড়াতাড়ি তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমাদেরকে বলছি প্রসাদ পেয়েছেন সবাই? দুপুরে রাতেরটা এখনো তো হয়নি, তাহলে রাতেরটা তো হজম হয়ে গেছে নাকি? তাহলে তার গায়ে শক্তি নেই, তাই না? হ্যাঁ শক্তি আছে? ঝগড়া করতে পারেন? পারেন? হাত উঠান তো দেখি, কে কে ঝগড়া করতে পারে? কে কে পারেন হাত উঠান তো দেখি। আমি কিন্তু খুব ভালো পারি ঝগড়া করতে, আমি তো পারি যে, সেজন্য তো উঠাইছি আমি। পারেন না? খুব ভালো আপনারা। হ্যাঁ যে উঠাবে না সে পারে, আর যে উঠাবে সে পারে না। না যাই হোক, দেখুন করতালি দিতে তার দেহের শক্তি লাগে না, মনের শক্তি। দেহে যতই শক্তি থাক, মনে যদি শক্তি না থাকে কোনোদিন তালি দেওয়া যায় না। বলে না জোর করে কি আর ভালোবাসা হয় বলুন তো? মন থেকে যদি ভালোবাসা না আসে জোর করে কোনোদিন ভালোবাসা হয় না। তো রাধে রাধে। দেখুন আমি রাধে রাধে বলবো, যে শরীরে আপনারাও বলবেন, ঠিক আছে? এটা সবাই পারে। আগে বাবারা না মায়েরা, আপনারাই বলুন। কে আগে বলবে? কে বলবে? আগে মায়েরা বলবে। কেন বাবারা কি পারে না নাকি? বাবারা বলতেছে মায়েরা কেমন পারে সেটা আগে দেখি। তাই তোরা এলাও না বোঝেন, আসলে কি বাবারা পারে না, বুঝছেন? এই জন্য আপনাদেরকে আগে দিচ্ছে। লেডিস ফার্স্ট। তাই নাকি? লেডিস ফার্স্ট। ও তাই নাকি? তাই তো, তাই না? সব খাদ্য লেডিস ফার্স্ট। তাহলে এই যে শোনেন, দেখেছি কি মায়েরা রেডি তো? হাতটা উঠান তো, উঠান 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 উঠান, হাতটা উঠান। বাবারা না, শুধু মায়েরা। বাবারা না, মায়েরা শুধু উঠাইছেন। কি হলো? ও দিদি উঠান, জোরে জোরে গাইতে হবে তো, আমাদের একটা মান সম্মান আছে না? হ্যাঁ বৃক্ষ কি ফলে পরিচয়, আমরা কাজে দেখাই দিব, তাই না? মুখে কেন বলবো? রাধে রাধে। জোরে জোরে বলবেন, ঠিক আছে? এই কত হাত আপনাকে? এক মানুষের কয়টা হাত হয়? কেন দেবী দুর্গার যদি 10টা হয় তাহলে আপনাদের হবে না কেন? হ্যাঁ আরে এটা চাদরের তলে আছে, অত বেশি বললে হবে? তো মায়ের দুইটা নাই, দেড়টা আছে। আমাদের তো দুইটাই বাড়ি করছে। এই যে কেউ কেউ এইভাবে দেখেন, এইভাবে এইভাবে এইভাবে। সবাই হরি বল। রাধে রাধে রাধে
শ্যাম 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 রাধে। জোরে উনি দিতে বলেনি তো, গাইতে রাধে রাধে গাইতে বলেছে। বলেছি। উনি দিতে বলেনি বাবা। এই যে থামেন, 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 এই থামেন। আসলে কি মা বুঝতে পারেনি, তাই না? আপনারা বুঝতে পারেননি, বুঝতে পারিনি যে পকেটে এবার দেওয়া হয় না, এবার দিলেই বুঝতে পারবে। তাই ওটা আমার কি ওটার দিন কি আর আসে নাকি বলুন তো? হ্যাঁ, এখন ওটার দিনই আগে। ওটার দিনে আগে। আচ্ছা এইবারে বুঝতে পেরেছেন তো? উলু দিবেন না, রাধে রাধে বলবেন, কৃপা হবে রাধারানীর। ঠিক আছে? রাধে 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 শ্যাম 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 রাধে 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 হ্যাঁ, ঘুষ দিয়ে দাও। শ্যাম শ্যাম আরে ঘুষ দিচ্ছে, এত ঘুষ দিলে হবে? শ্যাম রাধে ও বাবা। রাধে 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 রাধে, এত ঘুষ দেওয়া চলবি না। এটা কি হলো? এই তোমরা দেখতে পাচ্ছ না কত সুন্দর করে আমার দিদি ভাইরা গাচ্ছা? অবশ্যই দেখতে পাচ্ছি, তাহলে ডিস্টার্ব করছে কেন? খুব সুন্দর হচ্ছে। আওয়াজ আওয়াজ নাই, মানে শব্দ নাই, শব্দ নাই। মুখের আওয়াজ হয়ে যাবে না, আপনি বোঝেন নেই। এইবার বুঝতে পেরেছি, শব্দ নাই, তাই তো? হ্যাঁ, ছিঁড়ে গেলে ঢোল কেমন বাজে? এত সুন্দর শব্দ হলো, আপনি শুনতে পান? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার আপনি তো এটা দেখবো, এতজনে এত কথা বলেছেন, দেখি আপনারা আবার কেমন আমরা করেন। এক হ্যাঁ? পায়ে রেডি। কি রেডি তো সবাই? স্কেলান টু ভেরি গুড। হ্যাঁ? অল্প চলটি রাইট। তাই নাকি? অবশ্যই হ্যাঁ? স্কেলান টু ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কারেক্ট, আপনাকে আমি একটা লাইক দিলাম। ও মাসিমুনি, আপনি ঠিকই বলেছেন। তাই না? কত কাজ সন্ধ্যাবেলা থেকে, জবা মিঠাই টিভির সামনে দেখেছি। শ্যামলি, হ্যাঁ। এই ওই দিন আর নাই। কটকটি। আর বাবাদের ওগুলা দেখলে হয় না, বাবাদের সংসার চালাতে হয়, বাবাদের বহুত হ্যাঁ, চিন্তা ভাবনা হ্যাঁ। নিয়ে চলতে হয়। আচ্ছা দেখি কত কি কাজ সেটা দেখবো এখন। আচ্ছা দেখা যাক। রেডি তো? হ্যাঁ হ্যাঁ। শ্যাম সুন্দর কি কোন রকম মাইক পুজো মাইকে তো করা বলকি। যাবে না। মাইকে আমরা অবশ্যই বলকিব না। এই যে অপরটার দাদা, এগুলো বন্ধ করে দেন তো। এই যে তাই, এই যে খবরদার না। হ্যাঁ? খবরদার না, ওটা শ্যাম সুন্দর না, ওটা তো আমাদের পক্ষে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। এই যে ললিপপটা বের করো, বুঝতে পারছি না কথা। তাই ও নাকি? বাবা, দুটা মিষ্টি বেশি দেওয়া হবে তোমাক। এই যে সাউন্ড সিস্টেম দাদা, আপনি আমাদের পক্ষে না? অবশ্যই। ঠ্যাং খাও, ঠ্যাং খাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্যাম সুন্দর কি তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, গান। রাধে 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 শ্যাম 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 রাধে 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 শ্যাম 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 রাধে। এই যে আমরা মাইক আমরা হয়ে গেছে বলে কিনি তো। হ্যাঁ শ্যাম শ্যাম নাই 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 রাধারানী কি খুব সুন্দর। এই যে শোনো, কি আমার একার ঠেলায় তো সামলাতে পারবি না, তাই নাকি? দেখো তো। হ্যাঁ এবারে কিন্তু শেষ বাবা, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রেডি। এবারে শেষ। শ্যাম সুন্দর কি, ওরে বাবা। এটা মাইকে হলো সব না? উড়ে যাবে এগুলা আর একবার দিলে। মাইক ছাড়া হয়েছে তাই নাকি? মাইক সারা হয়েছে দেখছেন? দেখছেন? কাজে পারবে না, মুখের জোরে হারবে না, আমরা মাইকে কখন বলছিলাম? তাই নাকি? প্রমাণ দেন। হ্যাঁ এই যে কি আপনি বলছেন ওনাদের আপনি? প্রতিনিধি আপনি বলতেছেন, আমি ওনাদের প্রতিনিধি আমি বলতেছি। তাই নাকি? অবশ্যই। হ্যাঁ বুঝতে হবে। আচ্ছা বলুন তো, রাধে 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 শ্যাম 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 রাধে 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 রাধে
শ্যাম 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 রাধে। দেখছি কত দূর এখন আপনারা বিচার করেন কে রাধারানী কি দেখছেন শ্যাম শ্যাম সুন্দর কি রাধারানী কি শ্যাম সুন্দর কি এই দাঁড়ান তো খালি সমস্যা করে তাই না? হ্যাঁ আমরা জিতছি। হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক জানে কাজ। মায়েরা ফার্স্ট বাবারা কি লাউ। এই যে আমরা প্রথম, মায়েরা ফার্স্ট ওয়াশিং পাউডার কি কাপড় খাসা। এত বড় কথা? অবশ্যই। এই যে এখানে কি আপনাদের বাবারা আছে নাকি? যদিও থাকে বা না থাকুক, বাড়িতে যখন আসবে এমন কাঁচা কাচবেন কাপড় যেমন একটা পরিষ্কার ঠিকই হয়ে আছে যায়। মাসিমারা, এই যেখানে বসে আছে না, কাপড় চোপড় অনেক ময়লা হয়ে গেছে, যে বাসায় খুলে রাখবে, ভালো করে সাফ করবেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। এবার সবাই আমরা একসঙ্গে গাইবো, ঠিক আছে? আচ্ছা দেখা যাক। রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে হাত টানবো, সবাই রাধে